তো হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার অ্যান্ড আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গাজীপুর খাতিয়া বিচ। তো আজকে বেরোয়েছি এমটিভি থেকে নিয়ে অ্যান্ড যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের মিটিং পয়েন্টের উদ্দেশ্যে। সো আজকে ওয়েদার বলতে গেলে মেঘলা আছে, রাস্তাঘাট একটু ভিজা, সো একটু সাবধানে রাইড করতে হবে। সো আপনাদের সাথে মিটিং পয়েন্টে গিয়ে ডাইরেক্ট দেখা করি। গাইস, আপাতত আমরা মিটিং পয়েন্টে আসতে বসছি। সো মিটিং পয়েন্টে আপনারা দেখতে পাইতেছেন বেশ অনেকজনই হয়েছে। সো এখানে আমরা বসে আড্ডা দিতেছি আর কি, আর বৃষ্টি থামার জন্য ওয়েট করতেছি। আপনাদেরকে বের হওয়ার টাইমে আমি দেখাইছিলাম যে ভাই কী পরিমাণ মানে বৃষ্টি হইতেছে। সো আশা করি বৃষ্টিটা থাইমা জীবন আইলাম ভাই রাইডটা পানি হয়ে যাবে। সো এক্সপেক্ট করছিলাম যে রাইড করার সময় হয়তো রাস্তা শুকনো থাকবে, শরীরে পানি কাদা লাগবে না। আর অনেস্টলি আমি পানি কাদা লাগে আর সাইকেল চালাইতে এটা পছন্দ করি না, বাট আজকে কিছু করার নেই, আজকে শরীরে একটু কাদা পানি সাইকেলে লাগাইতেই হবে। তো ব্লগটা খুব মজা হইতে যাইতেছে। তো সবার সাথে এই জায়গায় আবার মানুষের জন্য ওয়েট করতেছি। সো রওনা দেওয়ার টাইম অথবা বের হওয়ার পর আপনাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আপাতত ক্যামেরাটা অফ রাখি। তো বন্ধুরা, পশ্চাৎ দেশে কাদা লাগাতে ফাইনালি চলে এলাম কালীগঞ্জ রুটে। সো আমরা ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে আপাতত রাইড করতেছি। সো সামনে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা, আর ডেস্টিনেশন আমাদের এখান থেকে বেশি একটা দূর না। সো আমরা রাইড করতেছি। আর এমটিভিতে যে মানে স্যাডেল ফিটটা করছি, সো স্যাডেল ফিটটা খুবই ভালো ছিল, যেটার কারণে আজকে মানে রাইডটা খুবই মজাই পাইতেছি বেশ একটা। আর বর্তমানে আমার স্পিড হচ্ছে গিয়া 22। আর এই সিএসটি টায়ারগুলো লাগানোর পর ক্রুজিং খুবই ভালোভাবে করতে পারতেছি। তবে একটা জিনিস আমার কমতি মনে হচ্ছে কি যে আমার চেইন রিংটা ছোটো, সামনে 38 পিছনে 18, যার ফলে দেখা গেছে অত বেশি স্পিডও পাইতেছি না। আর আজকে ওয়েদারটা মোটামুটি বলতে গেলে খুবই সুন্দর, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাইতেছেন। আর আমি আপাতত সবার পিছিয়ে আছি বিকজ ব্লগ করতেছি। আপনাদেরকে যা সাইডে ভিউগুলো দেখা দিই, আর রাস্তার ভিউগুলো দেখতে শিখতে পাই খুবই সুন্দর। কিছুক্ষণ আগে এই দিকটা একটা রেল গেল, এই যে দেখেন আশেপাশে চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি। সো এর মাঝে রাইড করে যে কি এক শান্তি আর একটা মজা, ওটা আসলে ভিডিওতে বলা যায় না, আপনারা রাইড করলে নিজের সামনে দেখে বুঝবেন। সো আমি আপনাদের এই জন্যই বলি যে বাসায় না ঘুমায় আপনারা সাইকেল থেকে একটু বের পড়েন, রাইড করেন। সো রাইডের যে হ্যাপিনেস আপনি ঘুমায় থেকে ওটা পাবেন না। সো সাইকেলিং না করে থাকলে সাইকেলিং শুরু করেন। আর এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আপাতত একটা রেল গেটে দাঁড়াইছি, তো ওই জায়গায় সবাই মজা করতেছে, আপনাকে ভিউটা দেখে কি সুন্দর এইদিকে। আর এই যে একটা ট্রেন আসতেছে, ও ভাই স্পিড কারে কয়। তো এই জায়গায় সবাই দাঁড়ায় আছি, ভালো একটা আড্ডা চলতেছে। আর আমার সাইকেলটা ওই যে এই পাশে সবাই রাখছি। আর গাইস, সামনে অস্থির রাস্তা আসতেছে। তো সামনে গিয়ে ক্যামেরাটা অন করবো, আপনারাও দেখবেন যে রাস্তাগুলো আসলেই খুব সুন্দর। তো সামনে গিয়ে আপনাদের সাথে ক্যামেরাটা অন করে কথা বলি, আর আপাতত সাইকেল চালাই। অনেকক্ষণ রাইড শেষে ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছায় গেছি। সো আমার আশেপাশে ভিউটা দেখতে পাইতেছেন, চারদিকে পানি আর পানি, জায়গাটা কিছুটা নিকলির মতন আপনারা বলতে পারেন। সো যারা প্ল্যান করতেছেন যে উইকেন্ডে শর্ট একটা রাইড দিবেন, সো আমি মনে করি খাতিয়া বিচ আপনাদের জন্য একটা আইডিয়াল চয়েস। এদিকে আসতে পারেন, আর এদিকে ভিউটা খুবই সুন্দর। আপনাদেরকে একটা জিনিস দেখায় দেয়, ওই যে দূরে দেখতে পাইতেছেন একটা আইল্যান্ডের মতন কিছু, জায়গাটা সুন্দরই আছে। ওই জায়গায় আবার একটা গাছও আছে, তাল গাছ আছে দেখা যায়। আর এই জায়গাটুকু আমি আপনাদের সাজেস্ট করি যে সকালবেলা আসার জন্য, কারণ বিকেলের টাইমে এই জায়গায় প্রচুর কোলাহল থাকে। গতবার আসছির সময় আমার আসলে ব্লগ করা হয়নি, বিকাশ তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। তো এখন যেহেতু আসছি অবশ্যই এই জায়গায় ব্লগ করাটা হয়। আর এই জায়গায় দেখাই টাওয়ারগুলো, জাস্ট দেখেন টাওয়ারগুলো পানির উপরে। আর পানির কালারটা আপনাদেরকে দেখা দিই, আপনারা যা সাঁতার পারেন অবশ্যই এই জায়গায় সাঁতার করতে পারেন, সুন্দর আছে জায়গাটুকু। আর এই জায়গা নিয়ে আর তেমন কিছু বলার নাই, যত বলবো আসলে ততই কম। তো আপনাদের সাথে ডাইরেক্ট নাস্তা করার সময় ক্যামেরাটা অন করে কথা বলতেছি। টিল দেন ওয়েট করবেন। তো গাইস, অনেকক্ষণ রাইড করলাম। সো রাইড করার শেষে এখন ঢাকায় ব্যাক করতেছি। আমার পিছনে ট্রাক আছে, টান দিতে হইব। সো আজকের রাইডটা মোটামুটি খুব ভালোই গেছে। সো আপনাদেরকে যেটা বললাম, যদি উইকেন্ডসে প্ল্যান থাকে অবশ্যই এখানে আসতে পারেন। আর এটা খুবই সুন্দর জায়গাটা। ওই যে সামনে আমাদের গ্রুপ মেম্বার আছে, আর রাস্তার মধ্যেই কালো পিচ দিয়ে রাখছি, যার ফলে একটু ঝাঁকি খেতেছে, তার জন্য আমি রিয়েলি সরি।
সো ভিডিওটা স্টেবিলাইজ করে দিব না। তো এখন আমরা উত্তরে ব্যাক করতেছি। যদি কোনো জায়গায় নাস্তা খাওয়ার জন্য দাঁড়ানো হয় অবশ্যই আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলবো। টিল দেন ওয়েট ফর বিউটি স্টল। তো গাইস আপাতত বিরতি নিয়ে নিছি। তো আপনাদেরকে খাবারের রিভিউটা দিতেছি প্রত্যেকবারের মতন। যেটা দেখতেছেন 2টা পরোটা আর 10 টাকা ডাল ভাজি। যদিও পরোটা কিনা বুঝাইতেছে না, রুটি মনে হইতেছে দেখা। চলেন খায়া দেখা যাক এটা কেমন। রুটি রিভিউ তেমন একটা ভালো না হইলেও ডাল ভাজিটা ভালো লাগছে। তো ওভারঅল যদি রেট দেই আমি, দেখা যাবে হচ্ছে গিয়া 5 out of 10। ঠিক আছে, মানে ডাল ভাজি ওকে, খুব ভালো লাগছে, বাট রুটিটা তেমন একটা না। তো এই জায়গায় আমি আছি, ভাই আছে, ভাই অবশ্য 29 নিয়ে আইছে, ভাই অনেক টানছে। আর এই জায়গায় আমার সকল গ্রুপ মেম্বার মিলে নাস্তা করতেছি। আর ভাই খায় লই, তারপরে রওনা দেওয়ার টাইম আপনাদের সাথে কেনার খুলে কথা বলতেছি। আগে পেট পুজো করি। তো গাইস আপাতত খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো ডাইরেক্ট আপনাদের সাথে উত্তরার দিকে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। গাইস ফাইনালি রাইডটা শেষ করলাম, মজার একটা রাইড ছিল। তো টোটালি খুবই এনজয় করছি। আর ভিডিওটা লং করবো না, এখানে শেষ করে দিই। উত্তরা ব্যাক করছি, আপাতত আছে দোকানে, কিছুক্ষণ পর বাসায় চলে যাবো। সো এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সবাইকে রাইট সেফ, বি সেফ এন্ড আল্লাহ হাফেজ।